হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে থার্ড সেমিস্টারের কস্টের সাজেশন নিয়ে। কস্টের থিওরির সাজেশন। সবার মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে যে থিওরি কি হবে। তো সেই থিওরি সাজেশন নিয়েই আজকে আমরা ডিসকাশন করব। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি একদম বেছে বেছে থিওরি দিয়েছি যেগুলো এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখা যাক, সময় নষ্ট করবো না, সামনেই পরীক্ষা। তো দেখো, প্রত্যেকটা পার্ট নিয়ে একটু আমরা ডিসকাশন করে দিই। যেমন ধরো, ফার্স্ট দেখতে পাচ্ছ বুক কিপিং। তো বুক কিপিং এর মধ্যে দুটো পার্ট আছে, সেটা হচ্ছে নন ইন্টিগ্রেটেড সিস্টেম কস্ট অ্যাকাউন্টিং। এখান থেকে দেখো, আমি তোমাদের মাত্র তিনখানা প্রশ্ন দিয়েছি। তিনখানা প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্টটাকে আমি আগে রেখেছি। যেমন ধরো, ফার্স্ট এই বছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল লেজার মেনটেন আন্ডার ইন্টিগ্রেটেড সিস্টেম অফ কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তো এই প্রশ্নটা এই বছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড দিয়েছি হোয়াট ইজ কস্ট কন্ট্রোল অ্যাকাউন্ট, ডেসক্রাইব দেয়ার অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজেস। থার্ড দিয়েছি হোয়াট ডু ইউ মিন বাই নন ইন্টিগ্রেটেড সিস্টেম অফ কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড হোয়াট আর ইটস ফিচার্স। এই প্রশ্নটা ইয়ারেও বহুবার এসছে, তো সমান এটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ফার্স্ট আমি আবার বলছি, আমি সাজেশনটা যেটা করেছি, যেগুলো এবছরের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি 1 নম্বরে রেখেছি। সেকেন্ড চলে আসছি এই বুক কিপিং এর দ্বিতীয় পার্ট, যেটা রিকনসিলেশন। রিকনসিলেশন দেখতে পাচ্ছ, রিকনসিলেশন। এই রিকনসিলেশন থেকেও কিন্তু আমরা এর অঙ্কও থাকে আর এর মধ্যে থিওরিও থাকে। তো অর দিয়ে যদি কোনো থিওরি আসে, তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট থিওরি আমি দিয়েছি। কি কি? একটা হচ্ছে স্টেট দ্য নিড ফর রিকনসিলেশন অফ কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, আন্ডার হোয়াট সার্কামস্টেন্স ক্যান আ রিকনসিলেশন স্টেটমেন্ট বি অ্যাভয়েডেড। 2 নম্বরে হচ্ছে ওয়াই ইজ রিকনসিলেশন অফ কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নেসেসারি। এই 2 নম্বরের প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। 3 নম্বর হচ্ছে কি, স্টেট দ্য রিজন ফর ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অর লসেস অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। দেখতে পাচ্ছ, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো তিনটে এরকম করে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, যেগুলো এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নিই পরের চ্যাপ্টারটা কি আছে। দেখো, পরের চ্যাপ্টারে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি বেস কস্টিং। এর অঙ্ক থাকে, এর সাথে অর দিয়ে থিওরিও থাকে। এখান থেকে আমি মাত্র প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্ন দিয়েছি। দেখতে পাচ্ছ কি কি? নাম্বার 1, হোয়াট ডু মিন বাই এবিসি। কেন এই অনেকে, যেহেতু এটার সাথে অর দিয়ে থিওরি থাকে, তো অনেকে অঙ্ক অসুবিধা হলে থিওরিটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করে, ওর জন্য এখানে একটু থিওরিটা বেশি আছে। হোয়াট ডু মিন বাই এবিসি? এবিসি মিনস অ্যাক্টিভিটি বেস কস্টিং। হাউ ডাজ ইট ডিফার ফ্রম ট্র্যাডিশনাল কস্টিং? মানে এক কথা বলতে গেলে এবিসির সাথে ট্র্যাডিশনাল কস্টিং এর ডিস্টিংগুইশটা কি, সেটাও কিন্তু ইনডিরেক্টলি এইভাবে বলেছে। 2 নম্বর হচ্ছে রাইট শর্ট নোটস অন কস্ট পুল অ্যান্ড কস্ট ড্রাইভার। এই প্রশ্নটা কিন্তু এটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য। ক্লিয়ার? কস্ট পুল অ্যান্ড কস্ট ড্রাইভারের সম্পর্কে শর্ট নোটস দিতে পারে, বা শর্ট নোটস পড়ে নিলে আরামসে তোমরা কিন্তু এর ডিফারেন্স লিখতে পারো, অর্থাৎ আইদার ডিফারেন্স দিতে পারে অর শর্ট নোটস দিতে পারে। 3 নম্বর কি বলছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ এবিসি অ্যাক্টিভিটি বেস কস্টিং। এন্ড 4 নম্বর বলছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্স এবিসি কস্টিং সিস্টেম ইজ প্রেফার্ড ওভার দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। এই 4 নম্বরের প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। এবার চলে আসছি জব কস্টিং। দেখো, জব কস্টিং থেকে দেখো, আমি বেশি কিন্তু প্রশ্ন দিইনি, মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। কি কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ব্যাচ কস্টিং, ইন হুইচ ইন্ডাস্ট্রিজ ইট ইজ অ্যাপ্লাইড। কারণ জব, ব্যাচ, কন্ট্রাক্ট, এটা একটা কম্প্যাক্ট একটা মডেল পড়ছে। তো এর মধ্যে জব কস্টিং এর পার্টের মধ্যে পড়ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ব্যাচ কস্টিং, ইন হুইচ ইন্ডাস্ট্রিজ ইট ইজ অ্যাপ্লাইড। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। Define job costing and where is job costing applicable, and distinguish between job and batch costing. এই তিনটে প্রশ্নের মধ্যে জব এন্ড ব্যাচ কস্টিং এর ডিস্টিংগুইশটা এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি কন্ট্রাক্ট কস্টিং। কন্ট্রাক্ট কস্টিং এর অঙ্ক সবাই যেন করতে হয়। এবার কোনো সময় যদি এর থিওরি দিয়ে দেয়, তাহলে থিওরি হিসাবে আমি এখানে কিন্তু দিয়েছি দুটো প্রশ্ন। একটা হচ্ছে কি, ডিফাইন কন্ট্রাক্ট কস্টিং এন্ড ওয়্যার ইজ কন্ট্রাক্ট কস্টিং অ্যাপ্লিকেবল। বাট এর 2 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট শর্ট নোটস অন নশনাল প্রফিট। তোমরা যারা যারা প্রত্যেকে কন্ট্রাক্ট কস্টিং শিখেছো, তারা প্রত্যেকেই জানো নশনাল প্রফিট কি। তাহলে এই নশনাল প্রফিট নিয়ে শর্ট নোটস দিতে পারে, অথবা এসকেলেশন ক্লজ বলে এই প্রশ্নটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অথবা রিটেনশন মানি। অর্থাৎ এই যে 3টে শর্ট নোটস দেখতে পাচ্ছ, এই 3টে শর্ট নোটস এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু অবশ্যই স্টুডেন্টরা দেখে যেও, কেউ কিন্তু ভুলে যেও না, কারণ দেখে গেলে অনেকটা হেল্প পাবে। এরপর চলে আসছি সার্ভিস কস্টিং।
দেখতে পাচ্ছ এই সার্ভিস কস্টিং এর মধ্যে প্রশ্ন দিয়েছি, রাইট শর্ট নোটস অন কম্পোজিট কস্ট ইউনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, রাইট শর্ট নোটস অন কম্পোজিট কস্ট ইউনিট। 2 নম্বর প্রশ্ন কি দিয়েছি, ডিফাইন অপারেটিং কস্টিং, ওয়্যার ইজ অপারেটিং কস্টিং অ্যাপ্লিকেবল, ডিস্টিংগুইশ বিটুইন অপারেটিং কস্টিং অ্যান্ড অপারেশন কস্টিং। অর্থাৎ এখান থেকে যে দুটো প্রশ্ন দিয়েছি এই দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এতগুলো প্রশ্নের মধ্যে যেগুলো এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমি দিয়েছি। তাহলে সার্ভিস কস্টিং থেকে দিলাম দুটো প্রশ্ন। এরপর চলে আসছি প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং কি দেখতে পাচ্ছি, প্রসেস কস্টিং থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। নাম্বার 1, ডিফাইন প্রসেস কস্টিং, মেনশন আ ফিউ ইন্ডাস্ট্রিজ ওয়্যার দিস মেথড ক্যান বি অ্যাপ্লাইড। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই নর্মাল লস অ্যান্ড অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল ডিউরিং প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাউ ইজ ইট ট্রিটেড ইন দ্য কস্ট অ্যাকাউন্টিং। এই প্রশ্নটা এই বছরের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে, ডিস্টিংগুইশ বিটুইন জব এন্ড প্রসেস কস্টিং এন্ড রাইট শর্ট নোটস অন ইন্টার প্রসেস প্রফিট। রাইট শর্ট নোটস অন ইন্টার প্রসেস প্রফিট। এরপর আসছি জয়েন্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। এটার অঙ্ক তোমরা জানো, করতে হবে, অঙ্ক কম বেশি করেছো তো অঙ্ক করবে, তার সাথে সাথে থিওরি দুখানা দিয়েছি, দুখানার ব্যাকআপ নিয়ে যেও। কি কি, হোয়াট ডু ইউ মিন বাই জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, আর হোয়াট ইজ স্প্লিট অফ পয়েন্ট অর সেপারেশন পয়েন্ট। হোয়াট ইজ স্প্লিট অফ পয়েন্ট অর সেপারেশন পয়েন্ট। অর্থাৎ জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট থেকে এই দুটো প্রশ্নই কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দিও।